ওকে, এই পার্টে আমরা কিছু নেমিং কনভেনশনটা আগে একটু জেনে নিয়ে তারপর হচ্ছে আমরা যোগ বিয়োগ গুণ ভাগের কোডটা শুরু করব। ওকে, আমাদের আবার এডিটরে চলে আসি, এতগুলো সব কোড কেটে দিই। আচ্ছা, বেসিক যখন মানুষ প্রোগ্রামিং শুরু করে যোগ করার ক্ষেত্রে সবাই মোটামুটি ফার্স্টের দিকে সবাই যে চিন্তা করে যে এত বড় ভেরিয়েবলের নাম দেওয়া দরকার কি, অনেকে এইভাবে কোড শুরু করে, a এর মান 10, b এর মান 20, ইন্টিজার c ইকুয়াল টু a প্লাস b। তারপর আমরা যদি প্রিন্ট করি সিটাকে, তাও তো আমাদের কোডটা সুন্দর করে রান করবে। এবং দেখেন 30 কিন্তু চলে আসছে, কিন্তু প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে এই কোডটা যখন আপনি এখন করলেন, কিন্তু আপনি যখন একদিন বা 2 দিন পরে আবার রিভাইজ করতে আসবেন, তখন আপনিই বুঝবেন না যে এ দিয়ে আসলে আপনি কি আসলে মিনিং করতে চাচ্ছেন। ঠিক আছে? তো নেমিং কনভেনশন একটা খুব বড় ফ্যাক্টর। তাই আমরা নেমিং কনভেনশনে কিছু রুলস ফলো করব। ঠিক আছে? এবং যতটা পারবো একটা কোয়ালিটিফুল নেম দেওয়ার চেষ্টা করব। যেমন আমরা ইউজ করি হচ্ছে ফার্স্ট নাম্বার। এখানে দেখেন নেমিং কনভেনশনে আমার এফটা কিন্তু ছোট হাতের, তার মাঝখানে নাম্বারের এনটা কিন্তু বড় হাতের। ঠিক আছে? হ্যাঁ, আবার এইটাকে আমরা লিখব সেকেন্ড নাম্বার। আবার এই ভেরিয়েবলটাকে আমরা করে দিব হচ্ছে সাম। সুন্দর, যেটা আমাদের দেখলেই বোঝা যায়। ঠিক আছে? ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার, এবং আউটপুটটাও সুন্দর করে দিব, যেমন C30 দেখে বুঝবে না কেউ এখানে আসলে কি হয়েছে। ঠিক আছে? আমরা যখন কোনো সফটওয়্যার ইউজ করি বা দোকানে কেনাকাটা করি, আমাদের কি সুন্দর করে প্রিন্ট করে দেয় না যে তোমার টোটাল প্রাইস হচ্ছে এত টাকা? তাহলে কিন্তু ইউজারের জন্য খুব হেল্পফুল হয়। যদি এরকম কোন জিনিসের কত দাম ছিল সেগুলো না লিখে দিয়ে 10, 20, 30, 50, 100 এরকম লিখে দিত, তাহলে কিন্তু ইউজার কনফিউজড হয়ে যেত আসলে আমি কোন জিনিসটা 50 টাকা দিয়ে কিনছি, কোনটা 100 টাকা দিয়ে কিনছি, তাই না? তাই হচ্ছে কনভেনশন এবং প্যাটার্নটা সুন্দর হলে খুব ভালো। যেমন টোটাল টোটাল ইজ কোলন দিলাম, হ্যাঁ, বা টোটাল ইজ কোলন দিয়ে লিখে মোটামুটি সবাই প্লাস দিয়ে আমি সাম করলে সুন্দর হচ্ছে। হ্যাঁ, কিন্তু নেমিং কনভেনশনে আমি দেখেন আমি শুরু করতেছি ফার্স্ট এফ এভাবে দিয়ে। আবার জাভা কিন্তু তার যে জাভা যে এখানে একটা ক্লাস ফাইল তৈরি করছে, আহ, হচ্ছে দেখেন একটা ফাইলের নাম হচ্ছে মেইন ডট জাভা। মেইনের এম কিন্তু বড় হাতের। ঠিক আছে? আবার ক্লাসের নামও দেখেন মেইন এম বড় হাতের। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যদি দেখি জাভাতে হচ্ছে ক্লাস নেম অ্যান্ড ফাইল নেম। ঠিক আছে? আহ, এটা একটা প্যাটার্ন। আবার হচ্ছে আরেকটা প্যাটার্ন, আরেকটা জিনিস আমরা দেখলাম যে আমরা যখন ভেরিয়েবল নেম ব্যবহার করছি, ভেরিয়েবল ইভেন মেথডের নাম, এটা একটা মেথড জাভা বা যে পাবলিক স্ট্যাটিক, এবং মেথডের নামও কিন্তু ছোট হাতের দিয়ে ক্যারেক্টার দিয়ে শুরু হয়েছে। ঠিক আছে? তাহলে হচ্ছে ভেরিয়েবল নেম অ্যান্ড মেথড নেম এইটার দুইটা প্যাটার্ন আমাদের মনে রাখতে হবে, এবং দুইটাকে দুইটা নামে পরিচিত। সে নামটা আমি ভুলে গেছি, আমি একটু গুগল করে নিই। এটা ক্যামেল কেস, ক্যামেল কেস ভার্সেস প্যাসকেল কেস। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এখানে একটা সুন্দর ফিগার আছে আমাদের ক্যামেল কেস, এবং এইখানে নামটা দেখেন, আমি যদি নামটা লিখি, নামটা লিখার থেকে আরো ক্লিয়ার বোঝা যাবে। মনে করেন এইটা হচ্ছে প্যাসকেল কেস। কিভাবে বুঝলাম এটা প্যাসকেল কেস? প্যাসকেল কেস, দেখেন আমি নেমটার ক্ষেত্রে পিটাকে বড় হাতের লিখছি। ঠিক আছে? সেটা হচ্ছে প্যাসকেল কেস, পি বড় হাতের। আর ভেরিয়েবল নেম এন্ড মেথড নেমের ক্ষেত্রে আমি লিখতেছি ক্যামেল কেস, দেখেন আমি কিন্তু সি ছোট হাতের লিখছি। ঠিক আছে? হ্যাঁ, বা একসাথে যদি আমি লিখি, তাহলে আরো সুন্দর বোঝা যাবে ক্যামেল প্যাসকেল কেস, ক্যামেল কেস। দেখেন আমি কিন্তু ক্যামেল কেসটা ফলো করছি হচ্ছে ভেরিয়েবলের নেমে ফার্স্ট নাম্বার। আবার জাভা কিন্তু ক্লাস নেমে ইউজ করতেছে হচ্ছে প্যাসকেল কেস। এখানে শুধু মেইন লেখা আছে যে কিরকম, কিন্তু যদি আমার হচ্ছে আমি যদি আরেকটা ক্লাস বানাতাম, যে সাপোজ জাভা ক্লাস নাম দিতাম হচ্ছে স্টুডেন্ট
প্র্যাকটিস, তাহলে কিন্তু দেখেন আমি নেমিং কনভেনশনে এসটাকেও বড় হাতের লিখতাম এবং পিটাকে বড় হাতের লিখতাম। অর্থাৎ সেটা কি, জাভা নেমিং কনভেনশনে এই দুইটা জিনিস মনে রাখলেই হবে। ক্লাস নেম এবং ফাইল নেম আমরা সবসময় প্যাসকেল কেস ব্যবহার করব, আর ভ্যারিয়েবল নেম এবং মেথডের নামের ক্ষেত্রে আমরা ক্যামেল কেস ব্যবহার করব। ঠিক আছে, এই নেমিং কনভেনশনটা আমাদের হচ্ছে ফলো রাখতে হবে। যে কোনো একটা মনে রাখলে আরেকটা ইজিলি মনে হয়, আর বানানটা এই প্যাটার্নটা মনে রাখতে হবে। প্যাসকেলের কেসের ক্ষেত্রে দেখেন পি বড় হাতের লেখা, ক্যামেল কেসের ক্ষেত্রে সি ছোট হাতের লেখা। এখন এটা কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওয়াইজ ভ্যারি করে। ঠিক আছে, যেমন যারা পিএইচপিতে কাজ করে তারা কিন্তু অনেক সময় এই স্নেক কেসটাকে অনেকে ফলো করে, আন্ডারস্কোর দিয়ে নাম্বারের এনটাও ছোট হাতের লেখে। এটাও একটা কেস আছে যেটার নাম হচ্ছে স্নেক কেস বলে। হ্যাঁ, যে দুইটাই ছোট হাতের থাকবে, মাঝখানে একটা আন্ডারস্কোর থাকবে, কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই ক্লাসের নাম আর ফাইল নেমটা বড় হাতেরটাই প্র্যাকটিসটা ফলো করা হয়। ঠিক আছে, আবার যারা সি শার্পে কাজ করে তারা কিন্তু একটা প্যাটার্ন করে যে মেথডের নামও সি শার্পে যারা কাজ করে তারা কিন্তু বড় হাতের লিখে। ঠিক আছে, এটা ল্যাঙ্গুয়েজ টু ল্যাঙ্গুয়েজ ওয়াইজ ভ্যারি করে। আমরা যখনই কোনো ল্যাঙ্গুয়েজ শিখবো আমরা সবসময় তার প্যাটার্নটা একটু ফলো করব। তাহলে হবে কি, আমি যখন আরেকজনের কোড দেখব আমিও বুঝতে পারবো যে এখানে কি ভেরিয়েবল ইউজ করা হচ্ছে, তার নেমিংটা, এবং দুইজন একই একটা সিঙ্কে থাকতে পারবো। ঠিক আছে, তো ভ্যারিয়েবল নেমটা খুবই গুরুত্বপূর্ণ, এবং নেমিং কনভেনশন এবং ভ্যারিয়েবল প্যাটার্ন, আর নামটা এমনভাবে লিখবো ভ্যারিয়েবলে যেটা আমি আসলে দেখে বুঝতে পারি যে আমি আসলে কি বুঝাতে চাচ্ছি। ঠিক আছে, এই ভেরিয়েবলের মধ্যে আমি আসলে কি স্টোর করতে চাচ্ছি যেটা নামটা দেখে যাতে বোঝা যায়। বেশি কমেন্ট লেখা কিন্তু প্রোগ্রামিং এ ভালো না। আমরা যদি সুন্দর করে কোড করতে পারি, ভেরিয়েবলটা সুন্দর নাম হয়, তাহলে কিন্তু জিনিসটা দেখতেও ভালো লাগে। ঠিক আছে, বুঝতেও সুবিধা, আর এটা কমেন্ট লেখা লাগে না। আদারওয়াইজ আপনি যদি ভেরিয়েবলের নাম এ লিখতেন তাহলে আপনাকে লিখতে হতো যে এই ভেরিয়েবলটার মধ্যে এই যে হাইফেন হাইফেন দিয়ে কমেন্ট দিয়ে আমি লিখে দিতাম যে স্টোর ফার্স্ট ভেরিয়েবল ভ্যালু ইনসাইড এ। হ্যাঁ, এরকম একটা বাজে কমেন্ট করতে হতো, যেটা আসলে কোনো দরকারই না। আমার নেমিংটা সুন্দর হলে আসলে এটা হয়ে যায়। আর প্রথম দিনই আপনার দিয়ে এত সুন্দর ভেরিয়েবল নেম এগুলো আসবে না, এটা করতে করতে আসবে। আমি যেমন আজকে 8-9 বছর ধরে কোড করতেছি, তো আমি আসলে এই করতে করতে এরকম সুন্দর ভেরিয়েবল নেমই লেখা ট্রাই করি। তো এটা আসলে আরেকটা জিনিস, এটা ফার্স্ট দিন থেকে ট্রাই করা উচিত না, আদারওয়াইজ মানুষ তো আসলে অভ্যাসের দাস। আপনি যদি এ বি সি লিখতে থাকেন তাহলে হচ্ছে আপনার দেখবেন যে আর ভালো নেম লিখতে ইচ্ছা করবে না। হ্যাঁ, আপনি দেখবেন যে আপনার কিবোর্ড দিয়ে এ বি সি চলে আসতেছে। তাই আমরা এই পর্বটাতে আমরা জানলাম যে নেমিং কনভেনশন এবং জিনিসগুলা কিভাবে লিখতে হয়। পরের এটার মধ্যে আমরা কমেন্টিং নিয়ে একটু কাজ করব। ঠিক আছে।